এই মুহূর্তে দেশের বিভিন্ন পর্যায় থেকে প্রতিনিয়ত বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। আজ হঠাৎ করে গাজীপুরের 11টি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া তুলে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মহাসড়ক অবরোধ করে রেখেছে। একটা ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এমতো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সহজেই কি এই সময়টি ক্যারি করতে পারবেন? তিনি কি প্রয়োজনীয় সংস্কার শেষে খুব সহজে একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত দেশকে এগিয়ে নিতে পারবেন, নাকি প্রতিবেশী রাষ্ট্র থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই দেশে তাদের গোলাম সরকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে, বিভিন্ন সকেটে যাচ্ছে? তাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের দেশে প্রতিনিয়ত যে আন্দোলন সংগ্রামগুলো হচ্ছে, যা এই 16 বছর পর্যন্ত একবারের জন্য দেখা যায়নি, এমন এমন জায়গা থেকে আন্দোলন করা হচ্ছে, সংগ্রাম করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় আনসারদের যে আন্দোলন হঠাৎ করে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, পরবর্তীতে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে যে এটি বিগত যে স্বৈরশাসক ছিল সেই স্বৈরশাসকের দলের ইন্ধনে এই ঘটনাটি ঘটেছে। আজকে আবার গাজীপুরে যেটি ঘটলো, এবং একই সাথে আরেকটি বিষয়, পদোন্নতি সহ নানা দাবিতে বিসিএসের 25টি ক্যাডাররা জোট বেঁধেছে, তারা বিভিন্ন দাবি দেওয়াকে সামনে আনছে। তাহলে এই বিষয়গুলো কিসের ইঙ্গিত দেয়? যাই হোক দর্শক, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ভয়ঙ্কর খেলা খেলবে র। সেখানে তারা প্রজেক্ট হাতে নিয়েছে, বাংলা মিশন। প্রজেক্টে সফল করতে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তারা কি করবে, তারা কি করতে চাচ্ছে, তারা কি করেছে পর্যন্ত, এ সংক্রান্ত তথ্যভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির বনভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া, যেখানে বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো বামপন্থীদের মাধ্যমে ইউনূস সরকারের উপর হেফাজত শিবির ও হিজবুত তাহরিরের ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনূস সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা পরামর্শ তারা দিতেছেন। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় বাংলা মিশন এর সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি। দ্য মিরর এশিয়া উল্লেখ করেছে ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদী 3 জন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বললে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে, খুব খেয়াল করে বিষয়টি যদি আমরা দেখি, অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লার মন্তব্য ও 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর 2 হলো রয়ের একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পত্রিকাটির মতে বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলছে। ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনৈতিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সূত্র বলছে তারা জামাতে ইসলামের সাথে আলোচনার দরজা এখনই খুলতে চান না, তবে জানালা খুলতে চায়। প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারী সমন্বয়কদের নিয়েও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত
20 দিন ধরে গবেষণা করেছে। 3টি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছে গবেষকরা। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন। সে চিন্তা থেকেই বামপন্থী ছাত্র নেতাদের সাথেও যোগাযোগ করে যাচ্ছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানের তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন তারা, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দিবে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ 2025 ও খুব কঠিন হয়ে যাবে। মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায় সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিক স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্সি ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। নিয়মিত যোগ ব্যায়ামও করছেন হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন। প্রতিবেদনে বলা হচ্ছে ভারত ছাত্রদের বেশি সময় দিতে চান না। দিল্লি মনে করছেন বিএনপি আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে। বিএনপির নানা সংকট সামনে চলে এলে বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটি পলিটিক্যাল স্পেস পেতে পারে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় আসেন। তাদের ভাষায় কাশ্মীর কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। মিরর এশিয়ার ভাষ্যমতে পরবর্তী পরিস্থিতি নিয়ে রয়ের ওয়াকিবহাল ছিল না। তারা সিআইএর কৌশলের কাছে হেরে যায় 5ই আগস্ট। যদিও 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়। 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা রাখে হাসিনা ও ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে, ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটি হস্তক্ষেপ থাকে। প্রতিবেদনে আরও বলা হয় 5ই আগস্টের পর 10ই আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুপরিকল্পনা করা হয় 15ই আগস্ট, সেটিও ব্যর্থ হয়। তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে নেয়া, তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া।